আলু দিয়ে এমন রোল চপ ঝটপট বাসায় বানিয়ে নিতে পারবেন বিকেলের নাস্তার জন্য। এই চপগুলো খুবই স্পাইসি, একবার বানিয়ে খেলে এই চপের ফ্যান হয়ে যাবেন, কথা দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলুন শুরু করা যাক স্পাইসি আলুর রোল চপ রেসিপি। চপ বানানোর জন্য প্রথমে ময়দা দিয়ে ডো বানিয়ে নিতে হবে। বাটিতে পরিমাণ মতো ময়দা নিয়ে নেব। ডো বানানোর জন্য এতে দিয়ে দেব সামান্য লবণ এবং রান্নার তেল। এবারে তেল এবং লবণ সব কিছু ভালোভাবে মিক্সড করে নেব। এবার ডো বানানোর জন্য অল্প অল্প করে পানি মিক্সড করতে থাকবো। একেবারে পানি ঢেলে দিলে ডো তৈরি হবে না। অল্প অল্প করে পানি দেব এবং মিক্সড করে নেব। এভাবে একটু শক্ত শক্ত ডো বানিয়ে নেব। একটু শক্ত শক্ত ডো বানিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টে দিয়ে দেব। ওটা রেস্টে দিয়ে চপের ভর্তাটা রেডি করে নেব। নিয়ে নেব কয়েকটি সেদ্ধ আলুগুলো ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নেব, যতটুকু সম্ভব ম্যাশ করা যায়। আলুগুলোতে দিয়ে দিব পরিমাণ মতো ধনেপাতা কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং সামান্য পরিমাণে ধনের গুঁড়া। এবারে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নেব। সবগুলো উপাদান যাতে ভালোভাবে মিক্সড হয় সেদিকে খেয়াল রাখব। এবারে রেস্টে দেওয়া ডো দিয়ে রুটি বানিয়ে নেব। ডোটা 2 ভাগে ভাগ করে নেব। 2 ভাগ দিয়ে সমান মাপের 2টি রুটি বানিয়ে নেব। এবার একটি রুটির উপরে বানিয়ে রাখা ভর্তাগুলো দিয়ে দেব। ভর্তাগুলো একটু ভারী ভারী করে সব জায়গায় সমানভাবে দিয়ে দিতে হবে। সব জায়গায় সমান করে ভর্তাগুলো ছড়িয়ে দিয়ে এর উপর দিয়ে অন্য রুটিটা দিয়ে দেব। রুটিটা দেওয়ার পর বেলুন দিয়ে হালকা চাপ দিয়ে ডলে সমান করে নেব। বেশি চাপ দিয়ে ডলা যাবে না, তাহলে ভর্তাগুলো বের হয়ে যেতে পারে। এবার চাকু দিয়ে এরকমভাবে কেটে নেব। কাটা পার্টগুলো আস্তে আস্তে এভাবে রোল করে নিয়ে একটু হাতে চাপ দেব। চাপ দিলেই রোলগুলো তৈরি হয়ে যাবে। সবগুলো এভাবে রোল বানিয়ে নেব। এবারে গরম তেলে দিয়ে লালচে করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে স্পাইসি আলুর চপ। এবার এগুলো সস দিয়ে পরিবেশন করতে পারবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।